আসসালামু আলাইকুম, শোভন এগ্রো ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে আমাদের একটা ট্রে, এই ট্রেটা 4 ফিট বাই 2 ফিট। তো ট্রের মধ্যে আমরা ঢেঁড়স গাছ লাগিয়েছি। আমাদের ঢেঁড়স গাছগুলো খুব সুন্দর তরতাজা হচ্ছে। আশা করি আমরা এই আর 15 থেকে 20 দিনের মধ্যেই এই ঢেঁড়স গাছগুলিতে ফুল চলে আসবে। এগুলো হাইব্রিড এবং খুব ছোট অবস্থায় এগুলিতে ঢেঁড়স ফুল চলে আসে এবং ফল ধরা শুরু হয়ে যায়। তো আমরা এই জায়গার মধ্যে আমাদের মাটিতে আমরা শুধু অল্প কিছু মাটি দিয়েছি, আর আমাদের যে রান্নাঘরের যে কিচেন ওয়েস্ট, এই সব কিচেন ওয়েস্ট অ্যাকচুয়ালি পুরো ওই জায়গায় আমরা দিয়েছি। অন্য কোনো রাসায়নিক সার আমরা এই জায়গায় দিইনি। দেখেন মাটিগুলো খুব ঝরঝরা, খুবই ঝরঝরা। তো এইসব আপনারা ছাদ বাগানে এর কাজ করার সময়, ঢেঁড়স গাছ লাগানোর সময় বা কোনো সবজি লাগানোর সময় এই দেখুন কিছুদিন পর পর এগুলিতে দেখেন আগাছা হয়। তো এগুলি আপনাদের তুলে ফেলতে হবে, কারণ ছাদ বাগানের অল্প মাটির মধ্যে চাষ করা হয় এবং এতে গাছের খাবার পরিমাণ কম থাকে। যদি এর মধ্যে আবার আগাছাগুলি আপনাদের গাছের খাবার খেয়ে ফেলে, তাহলে গাছ পর্যাপ্ত খাবার পাবে না। তার জন্য কিছুদিন পর পর এই আগাছাগুলি তুলে ফেলতে হবে। দেখেন কত আগাছা। এই আগাছাগুলি খুব অল্প সময়ের মধ্যেই বড় হয়ে যায়। আপনি প্রতি সপ্তাহে যদি এরকম আগাছাগুলি পরিষ্কার করে দেন এবং মাটিগুলি একটু আলগা করে দেন, তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। এই ঢেঁড়স গাছ একবার ফল আসা শুরু হলে প্রায় 2 মাস পর্যন্ত আপনারা কন্টিনিউয়াস ঢেঁড়স খেতে পারবেন। আমাদের এই ঢেঁড়স গাছগুলি প্রায় 1.5 মাস হয়ে গেছে। আমরা এগুলি অনেকগুলো ঢেঁড়স এই জায়গা থেকে হারভেস্ট করা হয়েছে। তো এগুলি আরও প্রায় মাসখানি এগুলিতে ঢেঁড়স আসবে। তো আপনারা ছাদ বাগানে এই জায়গায় আমাদের এই স্পেসের মধ্যে প্রায় 17টা ঢেঁড়স গাছ আছে।